সরিষাতে যে সমস্ত রোগ হয় সেই রোগের মধ্যে পাউডার মিল্ডিউ একটা অন্যতম রোগ। পাউডার মিল্ডিউ রোগ দেখা দিলে এর লক্ষণ যেভাবে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে কি, গাছের এই যে সরিষা গাছ, এই সরিষা গাছের তলার যে পাতাগুলো থাকে, তলার পাতাগুলোর উপরের অংশে জলে ভেজা ছোপ ছোপ দাগ লক্ষ্য করা যায়। যেমন এই পাতাটাকে যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে খুব ইজিলি কৃষক বন্ধুরা বুঝতে পারবেন যে ছোপ ছোপ দাগগুলো একে অপরের সাথে জুড়ে গিয়ে কি হয়, পুরো পুরো পাতাটা হলদে কালার প্রাথমিকভাবে লক্ষ্য করা যায় এবং শেষের দিকে পাতাগুলো যেরকম শুকিয়ে যাচ্ছে না, এরকম শুকানো লক্ষণ দেখা যায়। এটা মেনলি কিসের জন্য হয়? এটা ছত্রাকের জন্য হয়। এই ছত্রাকটাকে ম্যানেজ করতে গেলে যেটা প্রয়োগ করতে হয়, গাছের বয়স যখন 20 দিন, সে সময় আমরা ট্রাইকোডার্মা ভিরিডি 4 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে গাছেতে স্প্রে করতে পারি, অথবা জমি তৈরি করার সময় একর প্রতি ট্রাইকোডার্মা ভিরিডি 2 কেজি হারে জমিতে মাটির সাথে মিশিয়ে দিতে পারি। যদি কোনো কারণবশত আমরা এই পরিচর্যা করতে পারলাম না, তাহলে কি হবে, পরিবেশ বান্ধব যে সমস্ত কীটনাশক আছে প্রাথমিক পর্যায়ে ম্যানকোজেব 75% WP 2.5 গ্রাম প্রতি লিটার জলের সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারবো, কিংবা অ্যাজক্সিস্ট্রোবিন 23% AC 1.5 ml প্রতি লিটার জলের সাথে মিশিয়ে যদি স্প্রে করি, তাহলে এই যে রোগ, এই রোগের প্রকোপটা কিন্তু অনেকাংশে কমাতে পারব। এছাড়াও বাজারে অনেক কীটনাশক ছত্রাকনাশক পাওয়া যায়, যেটা অ্যাভেলেবেল আছে সেগুলোকে আমরা সংগ্রহ করে সকালের দিকে সুপারিশ মাত্রায় আমরা প্রয়োগ করব। ধন্যবাদ।